অভ্যাসই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। প্রার্থনা মানুষের জীবনে এক অসাধারণ শক্তি নিয়ে আসে। প্রার্থনা শুধু কিছু চাওয়ার জন্য নয়, এটি ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপনের একটি মাধ্যম। যখন মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে তখন তার মন শান্ত হয় এবং অন্তরে নতুন সাহস জন্ম নেয়। ভক্তি, জ্ঞান এবং কর্ম, এই তিনের সমন্বয়ে একটি সুন্দর জীবন গড়ে ওঠে। শুধু জ্ঞান থাকলে হবে না, সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে। আবার শুধু কর্ম করলেও হবে না, তার মধ্যে ঈশ্বর স্মরণ থাকতে হবে। এই ভারসাম্যই গীতার মূল শিক্ষা। জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে সাধারণ কাজও পুণ্য কর্মে পরিণত হয়। তখন জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। দুঃখ, কষ্ট এবং উদ্বেগ থেকে মুক্তির প্রকৃত পথ হল নিজের চেতনাকে উন্নত করা। বাইরের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা অর্জন করতে পারি। যখন আমরা গীতার শিক্ষাকে হৃদয়ে ধারণ করি তখন ধীরে ধীরে আমাদের মধ্যে এক নতুন মানুষ জন্ম নিতে শুরু করে। সেই মানুষটি আরও শান্ত, আরও সাহসী, আরও সহানুভূতিশীল এবং আরও ঈশ্বরমুখী। তখন আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের উপহার। প্রতিটি শ্বাস, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি সম্পর্কের মধ্যে ঈশ্বরের স্পর্শ রয়েছে। আর এই উপলব্ধির মধ্য দিয়েই মানুষ প্রকৃত মুক্তি লাভ করে। সে আর কষ্টকে অভিশাপ মনে করে না, বরং শিক্ষার সুযোগ হিসেবে দেখে। সে আর সমস্যাকে ভয় পায় না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে তার মুখোমুখি হয়। শেষ পর্যন্ত ভগবদ্গীতার সার কথা একটাই: ঈশ্বরকে স্মরণ করো, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত না হয়েও, এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস ধরে রাখো। তাহলেই অন্তরে শান্তি আসবে, মন থেকে ভয় দূর হবে এবং জীবনের প্রতিটি পথ আলোকিত হয়ে উঠবে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভগবদ্গীতার এই অমূল্য শিক্ষাগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল